গুড মর্নিং অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ভ্লগ। আজ আর জানলা দিয়ে নয়, আজ আমি আমার ইংলিশ টিউশনে যাওয়ার আগের মুহূর্ত থেকে ভিডিওটা শুরু করছি। সকাল সকাল এসে টিউশনের আগে পার্টনার পেয়েছি প্রিয়াঞ্জনাকে। পড়ার চাপে বাড়িতে ফেরার বা টিউশনের কোনো রকম ভিডিও করতেই পারিনি। বাড়ি ফিরে মা বলল বাজার গিয়ে একটু পনির আনতে। ভাইকে নিয়ে চললাম বাজারে। ভাই তো কাকার খাবারটা দিতে যাবে, তাই ভাইকে বললাম চল একসাথে দুজনেই যখন একখানেই যাচ্ছি একসাথেই যাই। এই তো বাজারে এসে ভাই প্রথমে কাকার খাবারটা দিয়ে দিল। এবার কাকা আমাদের পাঠালো পনিরের দোকানে। ভাইও বাড়ির জন্য নেবে পনির আর আমিও নেব। আজ আমি, দিদা, মা তিনজনেই যাব কোচবিহার দিদার ব্যাংকের কিছু কাজে। আজ সারাদিন তো বাড়িতে ভাত তেমন খাবো না, তার জন্যই 200 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছিলাম। রাত্রিটুকুর জন্য 3জন মানুষের ওটুকু হয়ে আরও বেশি। এই তো ভাই সুযোগ পেয়েছে, আর গাড়ি চালাবে না সেটা হতে পারে? ভাই এখন আমাকে সকাল সকাল আইসক্রিম ট্রিট দিল। ওর নিজে থেকেই দিল, তাই আমি আর না করলাম না, ঝটপট ভাই খেতে দিয়েছে নিয়ে নিলাম। বাজার নিয়ে মুড়ি নিয়ে এখন যাব বাড়ি। ভাই গাড়ি চালাচ্ছে তো ভয় নেই, সাবধানেই চালাবে, তাই ফোনের ক্যামেরাটা অন করে ভিডিও করছি। বাড়ি এসে বেশি সময় নষ্ট না করে প্রতিদিনের মতো আগে পুজোটা দিয়ে নিয়েছি। পুজোটা দিতেই যা সময় লাগে, এখানেই প্রায় আধ ঘন্টা 45 মিনিট আমার লেগে যায়। তার জন্য কোনো রকম রিস্ক নিইনি, মার কাছ থেকে ধাওয়া খাওয়ার ভয়ও নেই, আগে পুজোটাই দিয়ে নিয়েছি ওর জন্য। আমাদের বাড়িতে আসার পর থেকে দিদা না কোনোদিনও ওয়াশিং মেশিন চালায়নি। দিদা ভয় পায় যদি নষ্ট হয়ে যায়, তাই দিদাকে বললাম আজকে চলো আজ তোমায় আমি ওয়াশিং মেশিন চালানো শিখিয়ে দিই। দিদা না হলে নিজেই হাতে কেচে জামাগুলো কাপড়গুলো কাচে, আমার ভালো লাগে না। এই বয়সে যখন কাপড় কাচতে যায় নাও করতে পারি না, না করলে শোনেও না, তাই আজ দিদাকে আগে ওয়াশিং মেশিনটা চালানো শিখিয়ে দিলাম। এই তো সবার স্নান টান শেষ, এখন আমরা বসেছি চা রুটি আর মুড়ি খেতে। এইটুকু খেয়েই আজকে বেরিয়ে যাব, ব্যাংকের কাজ তো যতটা সকালে যাব ততটা তাড়াতাড়ি হয়ে যাবে। এর জন্য মা আজকে বললো আজকে আর ভাত টাত খাবো না, আজকে সকালে মুড়ি চা রুটি খেয়েই বেরিয়ে যাব। এখন আমরা তিনজনই মোটামুটি প্রায় রেডি। এখন দিদা মা ঘরগুলো তালা তুলো দেবে, তারপর আমরা তিনজনে বেরিয়ে যাব। তোমাদের হয়তো আজকে আমার এই ভয়েসটা খুব নাকে নাকে মনে হচ্ছে, আসলে আমার একটু ঠান্ডা লেগেছে। ওর জন্য আমি চাইছিলাম না ভয়েস ওভার দিতে, কিন্তু না দিলেও তো ভিডিওগুলো তোমাদের কাছে আসতে লেট হবে, তার জন্য ভাবলাম তোমরা যেরকমই ভাবো না কেন এই ভয়েসেই আমি আজকে ভয়েস ওভারটা দেবো। আমাদের সামনের ঘরগুলো তো একজন গুদাম ভাড়া নিয়েছে, তো সে যাওয়ার সময় দরজাটা এমন শক্তভাবে লাগিয়ে দিয়ে গেছিলো আমি খুলতেই পারছিলাম না, আর এক হাতে তো ফোন ধরেছিলাম। তাই ভাইকে বললাম তুই একটু আয় তো, সাইকেলটা নিয়ে এসে আমাকে দরজাটা খুলতে একটু হেল্প কর। আর এটা মনে হয় প্রতিটা এলাকার সব থেকে বড় সমস্যা, যখন কোথাও না কোথাও যাওয়ার কথা হয় টোটোর জন্য অপেক্ষা করতে করতে মনে হয় সময় পেরিয়ে যায়, তাও টোটো পাওয়া যায় না। এই তো দাঁড়িয়ে থাকার পর প্রায় 15 মিনিট পর একটা ফাঁকা টোটো পাওয়া গেল। এখন আমরা কোচবিহারের বাসে উঠব। একদম সোজা বাস স্ট্যান্ডে চলে এসেছি। আমার দিদার তো হাঁটুতে সমস্যা, তাই চলন্ত বাসে আমাদের মতো করে দিদা হুড়মুড় করে উঠতে পারবে না, তার জন্য আমরা বাস স্ট্যান্ডে এসেই উঠলাম। সাবধানের তো মার নেই, কোনো একটা যদি অঘটন ঘটে যায় এই বয়সে, তার জন্য আমরা বাস স্ট্যান্ডে এসেই বাসটা ধরলাম। এই তো এখন আমরা কোচবিহারে এসে পৌঁছেও গেলাম ভবানী চৌপতির সামনে। বাস স্ট্যান্ডে বাস থেকে নেমে টোটো করে যাব এখন দাদু বাড়ি। দাদু বাড়ি থেকে প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস নিয়ে তারপর যাব ব্যাংকে। আর এই তো আমার ছোটবেলায় সব থেকে চেনা এবং নিশ্চিন্তময় জায়গা, রামহোলা স্কুলের সামনে আমার দাদু বাড়ি। আগে প্রতি শনিবার করে আমি মা বাবা তিনজনে আসতাম দাদু বাড়ি, আর রোববার করে বাড়ি ফিরতাম। শনিবার মানেই ছিল আমার কাছে দাদু বাড়ি আসা। এই দেখো দিদা প্রায় 1 মাস পর বাড়িতে এসে আমাদের আগেই বাড়িতে ঢুকছে। যতই মেয়ের কাছে থাকুক না কেন, নিজের বাড়ি নিজের সংসার ফেলে থাকতেই কারো মন চায়? এই কোন 14 বছর বয়সে বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিল।
56 বছরের সংসার, অত সহজে কি মায়া কাটানো যায়? আর তার উপর নন্দীবাড়ির সব থেকে বড় বউ বলে কথা। এই তো এখন চলে এলাম খাগড়াবাড়ি ইউনাইটেড ব্যাংকে। ওহো, ইউনাইটেড ব্যাংকের নাম তো পরিবর্তিত হয়ে এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয়েছে। আর ব্যাংকের পাশেই কোচবিহার গেট। দেখো এই সকালে ওয়েদারটা কি সুন্দর লাগছে না গেটটা। এখন ব্যাংকে কাজের প্রয়োজনে দাদুর ডেথ সার্টিফিকেটটা জেরক্স করতে এসেছি। কতটা দূর হেঁটে তারপরেই জেরক্সের দোকানটা যে পেয়েছি। এই গরমে হেঁটে তো ঘেমে টেমে একেবারে নাজেহাল অবস্থা। সত্যি কথা বলতে কি জানো তো, আজ পর্যন্ত আমি কোনো দিনও কোনো রকম ব্যাংকের কাজ করিনি। কারণ যাবতীয় ব্যাংকের কাজ আমাদের বাড়ির হোক, দাদু বাড়ির হোক, সবই তো বাবা করতো। তার জন্য এসব কাজ কোনো দিনই নিজের মাথায় হুজুগ নিতে হয়নি। এই আজ প্রথম ব্যাংকে এসে নিজের হাতে দরখাস্ত লিখেছি। দিদার সমস্ত ব্যাংকের কাগজের সই, তারপর ফর্ম ফিল আপ করা সব নিজে একা হাতে করেছি। বাবা দাদু সবাই উপরে চলে গিয়ে যেন এক ধাক্কায় আমাকে অনেকটা বড় করে দিয়ে গেল। প্রায় 2.5 ঘন্টার মতো ব্যাংকের কাজ শেষ করে এখন আমরা 3জন ব্যাংক থেকে বেরিয়ে পড়ছি। কোনোদিনও এরকম অফিসিয়াল ব্যাংকের কাজ তো করিনি। যাক, ফার্স্ট এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। ব্যাংকের কাজ করতে করতে খালি ঘড়ি দেখছিলাম। পেটে তো ছুঁচোই ডন মারছিল, তাই মাকে বললাম সমস্ত কাজ পরে হবে, আগে চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই। না হলে এরপর পেট মহারাজ একবার রেগে গেলে খুব সহজে কিন্তু সে আর থামবে না। যেমন গরম লাগছিল তেমনই খিদেতে পেটটা যেন চোচো করছিল। আর বসে অপেক্ষা করছিলাম কখন আসবে আমাদের খাবার। আর এই তো কথা বলতে বলতে আমাদের খাওয়ারও চলে এলো। আজকে আমরা যেখানে খেতে গেছিলাম হোটেলটার মালিকের ব্যবহার খুব ভালো ছিল, আর খাবার দাবারের কোয়ালিটি তো তার থেকে আরও বেশি ভালো ছিল। একটা ভেজ থালি নিয়ে নিয়েছিলাম প্রথমে। ভেজ থালিতে অনেক কিছু ছিল, আর খাবারের স্বাদ তো অসাধারণ। আমি তোমাদের বলবো, যদি তোমরা দুপুরের খাবারটা খুব মন ভরে পেট ভরে তৃপ্তি করে খেতে চাও, এই হোটেলটায় তোমরা অবশ্যই গিয়ে একবার খেয়ে দেখো। একদম মনে হবে যে তোমরা নিজেদের ঘরোয়া রান্না খাচ্ছ। এই যে হোটেলটার নাম হলো আহার, ধর্মতলা রোডে দোকানটা। খুব সুন্দর খাওয়া দাওয়া জানো তো। এখন আমরা যাব চক বাজারে, আমার মনামেশোর দোকানে। আর এই যে যেই জিনিস ছাড়া আমার মার এক মুহূর্ত চলে না, পান, সেটা তো মাকে খেতেই হবে। এখন এসে গেছি মেশোর দোকানে। চক বাজারের ভেতরে একটু এগিয়ে বাঁ দিকে বেঁকিয়ে আমার মনামেশোর দোকান। মনামেশো সব ধরনের জামা কাপড়ের বিজনেস। বাচ্চাদের পোশাক, মহিলাদের পোশাক, ছেলেদের গেঞ্জি পোশাক, সব ধরনের পোশাকই তোমরা মেশোর দোকানে পেয়ে যাবে। আর এই তো এখন মা আর দিদা বাজার থেকে পান কিনে নিল। আর মেশোর দোকানে যাবো, মেশো কিছু খাওয়াবে না সেটা হয়? মেশো চা, স্প্রাইট সব কিছু খাইয়েছিল। এই তো এখন এত গরম লাগছিল, তাই মাকে বললাম তাড়াতাড়ি চলো বাড়ি যাই। দাদু বাড়িতে ঢোকার আগে এলাম ছোট দাদুদের ভাড়া বাড়িতে। এই তো দাদু তো বাড়িতেই আছে, কিন্তু দিদা গেছিল ডেঙ্গুর কাজে। ওই তো দিদাকে দেখতে পেয়ে মা এখন দিদাকে নিয়ে নিয়ে এখন বাড়িতে আসছে। এই যে 3জন এখন রাস্তা পার হচ্ছে। দাদু বেচারা দিদার জন্য অপেক্ষা করতে করতে প্রায় ঘুমিয়েই পড়েছিল। আর এই দেখো আমরা আসার কিছুক্ষণ পরেই আমার গুড্ডিমানি এসেছিল। অনেক দিন পর গুড্ডিমানির সঙ্গে দেখা হলো। গুড্ডিমানির শ্বশুর বাড়ি বলরামপুরে, আমাদের বাড়ির কাছেই, কিন্তু খুব একটা ওখানে আমাদেরও যাওয়া হয় না। এই যে তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে এলাম আমাদের বিপত্তারিণী মায়ের কাছে। এই তো এখন আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব দাদু বাড়িতে। ভিডিওতে আমার দিদার সামনে যাকে বসে থাকতে দেখছো, তিনি হলেন আমার বড় দিদা, আমার মায়ের ঠাম্মা, আমার দিদার কাকি শাশুড়ি। এই বয়স্ক মানুষগুলোই সাহারা। আমার দিদার কাকি শাশুড়ি হলেও ওনারা কিন্তু খুবই ভালো বন্ধু। এখন তো দিদা এখানে থাকে না, তাই এতদিন পর গল্প করার সঙ্গীটাকে পেয়ে ছাড়তেই চাইছিল না।
এই তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর এই যে চলেও এলাম দিনাটা গেট পার করে, বুড়ির পাটের মন্দির পার করে এখন ঢুকছি দিনাটা। ছিল আমার ফিজিক্স টিউশন। প্রথমে ভেবেছিলাম যাবো না, কিন্তু টাইম মতো এসে পড়ায় টিউশনে চলে এলাম। আজ টিউশনে এসে ভালোই করেছি। আজকে আমি আসার আগে পর্যন্ত নাকি গোটা টিউশনটা স্যার রাগ করেই ছিল, আমি আসার পর নাকি একটু হাসাহাসি করেছে। এই তো ছুটি হয়ে গেছে আমাদের, এখন সৈকত আর প্রিয়াংশু খুব হাসাহাসি করছিল, তাই ওটাকে ভিডিওতে নিয়ে নিলাম। এই তো আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে আরো কোনো সুন্দর একটা ভ্লগে। ততক্ষণের জন্য সকলকে টাটা বাই।